আমরা এই অধ্যায়টাতে আমরা যে জিনিসগুলা আহ, পরীক্ষায় মোটামুটি আসে বা পরীক্ষায় তোমার যে জিনিসগুলো দরকার, প্রথম কথা হচ্ছে জার্নাল টাইপের কিছু অঙ্ক আছে, হ্যাঁ। এরপর হচ্ছে তোমার অ্যামোর্টাইজেশন শিডিউল আসে, রেটের, মানে শিডিউল বলতে পারি, অ্যামোর্টাইজেশন শিডিউল, হ্যাঁ। তাহলে আমরা জার্নালগুলো আমরা, এরপর হচ্ছে আমরা তিনটা জিনিস আমরা হচ্ছে ব্যালেন্স শিট বা এই জাতীয় কিছু জিনিস আসতে পারে বা নাও আসতে পারে, বাট আমরা যেটা চেষ্টা করতেছি প্রথমে জার্নালটা করার চেষ্টা করছি। এরপরেও যদি আমরা একটু করে উম আর একটু করে যদি আমাদের ক্লাসের একটু পিছনে যাই, যে আমরা যে জিনিসগুলো করার চেষ্টা করছিলাম বা পড়ার চেষ্টা করছিলাম, আমরা আমরা বেসিক্যালি যে জিনিসগুলো দেখছিলাম যে হচ্ছে কি, যে আমরা দীর্ঘমেয়াদী ঋণ কাকে বলে এটা পড়ছিলাম, বা দীর্ঘমেয়াদী দায়। এরপর হচ্ছে সমমূল্যে বন্ড, এরপর হচ্ছে অধিহারে বন্ড। এগুলার কিছু স্পেসিফিক জার্নাল যেগুলা আসে, এগুলো আমরা একটু পড়ছিলাম। সবাইকে এগুলো সম্পর্কে আইডিয়া আছে? আহ, কারো প্রবলেম আছে এরকম কেউ কি আসো যে এই জার্নালগুলো আমি বুঝি নাই স্যার, এই জায়গায় এই জার্নালগুলোতে আমার একটু প্রবলেম আছে? কারো কি কোনো প্রবলেম আছে? তোমরা কি সবাই আমার আগের ক্লাসটা দেখছো জার্নালের? জি স্যার। আচ্ছা। এরপর আমরা কিছু অঙ্ক করছি যেগুলো বেসড অন জার্নাল। একদম লাস্টে আমরা জার্নালটা সামারিটাও বলছি তোমাদের। হুম। যে এই জার্নালটা তিনটা, এট ফেস ভ্যালু, এট ডিসকাউন্ট এবং এট প্রিমিয়ামে কি হইতে পারে। এরপর সবচেয়ে ইন্টারেস্টিংলি হচ্ছে বন্ডের, আমরা দীর্ঘমেয়াদী দায়ের আর একটা টাইপ বা আর একটা ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে বন্ড হইতে পারে আর একটা হচ্ছে নোটস পেয়েবল হইতে পারে। নোটস পেয়েবলের কিছু ইস্যু আমরা যখন প্র্যাকটিক্যালি পড়বো আর একটু ক্লিয়ার হবে। তাহলে আমরা এর উপর ভিত্তি করে আমরা যে কাজটা করছি, আমরা হচ্ছে একটু জার্নালগুলো প্র্যাকটিস করছিলাম। তাহলে জার্নালের মধ্যে আমরা ডিসকাউন্ট এবং হচ্ছে ফেস ভ্যালু অ্যাট পার, যেটা সমমূল্যে, যেটা এটা আমরা একটু দেখছিলাম। এখন আমরা আসি ডিসকাউন্টে যদি হয় তখন জার্নালগুলা কি রকম হবে। আ- আচ্ছা, আমরা এই অঙ্কটা করছিলাম না? আমরা এক পার বা ফেস ভ্যালুতে এই অঙ্কটা করছিলাম না? এরপর হচ্ছে আমরা আমরা লাস্ট কোন অঙ্কটা করছিলাম গতদিন? প্রিমিয়াম, এই প্রিমিয়ামের অঙ্কটা করছিলাম। প্রিমিয়ামের, তুমি একটু আনসার না দাও। স্যার, প্রিমিয়াম করানো হয়নি। আচ্ছা, ওকে। তাহলে আমরা আহ, যদি দেখি, জানুয়ারি 1, 2016 আদিল লিমিটেড ইস্যু 3 লাখ টাকা 10% বন্ড এট 103%। ওকে, মানে 3 লাখ টাকা জিনিস সে 103%, 103%-এ বিক্রি করছে। ওকে, 103% বা 1.03, আর কি 1.03 গুণ, বা 103 মানে
103% মানে হচ্ছে সে 3% অতিরিক্ত বিক্রি করছে আর কি। এটার অর্থ হচ্ছে এটা 10% রেট আর 103%, তার মানে হচ্ছে আমরা যদি একটু দেখি বন্ডটার দাম, তাহলে বন্ডটার প্রাইস, বন্ড ভ্যালুটা হচ্ছে কত? বন্ড ভ্যালুটা হচ্ছে 3 লাখ। ঠিক আছে, কিন্তু সে ইস্যু করছে মানে হচ্ছে কি, বন্ড বিক্রি করে যে টাকাটা, বা বন্ডটা তো একটা ইনস্ট্রুমেন্ট যেটা বিক্রি করে টাকা নেয়, ওই টাকাটা সে নিচে কত টাকা? মানে হচ্ছে 3% বেশি, 103% বা 1.03। তার মানে হচ্ছে 3% বেশি। 103, 3% মানে হচ্ছে 3 লাখ টাকা 3%। তার মানে হচ্ছে কত? 3 তিরিকা 3 লাখ টাকা, 9,000। 3% কত? কত? স্যার, 9,000। 9,000 টাকা। তার মানে হচ্ছে 9,000 টাকা, তার মানে হচ্ছে 3 লাখ, 3,09,000 টাকা সে এটা ইস্যু করছে। তার মানে হচ্ছে কি, প্রিমিয়াম, আমরা প্রিমিয়াম জানি যখন বেস ভ্যালু বা বন্ড মূল্যের চেয়ে বেশি দামে ইস্যু করে বা মানুষের কাছ থেকে যখন বেশি টাকা নেয়, তখন এটাকে আমরা বলি প্রিমিয়াম, এট প্রিমিয়াম। তার মানে হচ্ছে এটা প্রিমিয়ামে নিছে। এটা কি বোঝা গেছে সবার? 3 লাখ টাকার জিনিস সে 3,09,000 টাকা দিয়ে বিক্রি করছে, সোজা কথা হচ্ছে এটাই। সে মানুষের কাছ থেকে 3,09,000 টাকা নিছে, কিন্তু অ্যাট ম্যাচুরিটি সে বেসিক্যালি দিবে হচ্ছে 9 লাখ, 3 লাখ টাকা। কিন্তু নিচে 3,09,000 টাকা বেশি নিচে বলে এটার দাম হচ্ছে, এটাকে বলতেছে আমরা প্রিমিয়াম। দ্য বন্ড ম্যাচুরিটি ইন 5 ইয়ার্স, তার মানে হচ্ছে এটা 5 বছর। ইন্টারেস্ট পেবল 31 ডিসেম্বর ইচ ইয়ার, প্রতি বছরের আম, কয় তারিখ? সেই ইন্টারেস্টটা পে করে হচ্ছে তোমার ডিসেম্বরের 1 তারিখে। ওকে, ডিসেম্বরের 1 তারিখে সেই ইন্টারেস্টটা পে করে। বন্ড প্রিমিয়াম অথরাইজড বাই দ্য কোম্পানি আন্ডার দ্য স্ট্রেট লাইন মেথড, ওই যে আমরা প্রিমিয়ামটা যখন করব তখন স্ট্রেট লাইন মেথডে আমরা করব। আমরা গতদিন যখন অঙ্ক করছিলাম এই স্ট্রেট লাইন মেথডের কোথায় ইউজ হয় এটা আমরা দেখছি। তাহলে আমাকে বলছে কি, মেক জার্নাল এন্ট্রিস এবং শো দ্য প্রেজেন্টেশন অফ দ্য ব্যালেন্স শিট। ওই যে আমরা বলছিলাম তিনটা জিনিস, এখানকার ক্ষেত্রে একটা জার্নাল এন্ট্রি আছে, তারপর অ্যামোর্টাইজেশন শিডিউল আছে, এরপর এরকম টুকটাক কিছু মানে ছোটখাটো ব্যালেন্স শিট তোমার কিছু কিছু অঙ্কে থাকতে পারে। তাহলে আমি প্রথমে দেখি আমরা জার্নাল এন্ট্রি প্রিমিয়ামের ক্ষেত্রে যদি জার্নাল এন্ট্রি গুলা যা হয় ওই জিনিসগুলো একটু করে দেখব। আসলে জার্নাল এন্ট্রি ঘুরে ফিরে এম, যে তিনোটা টাইপের যখন তুমি সামারি আকারে দেখবা, আহ, তিনটা জিনিসে দেখবা যে জার্নাল এন্ট্রি অলমোস্ট অলমোস্ট সেম, বাট শুধুমাত্র প্রেজেন্টেশনে ভিন্ন। এই যে 9,000 টাকা বেশি হচ্ছে, অথবা ডিসকাউন্টের ক্ষেত্রে 9,000 টাকা কম হচ্ছে, অথবা একই সময়ে সমান হচ্ছে, শুধুমাত্র এই জায়গাগুলো হেরফেরের জন্য জার্নালে যে হেরফের গুলো আছে ওই জিনিসগুলো একটু মাথায় ঢুকাতে পারলে এখানকার জার্নালগুলো খুবই ইজি। তাহলে প্রথম যে জিনিসটা আমরা আগেও দেখছি, যে যখন ইস্যু হয় মানে জানুয়ারির 1 তারিখ, বেসিক্যালি সবগুলোর ক্ষেত্রে এখানে বেসিক্যালি কি পাই? আমি ক্যাশ টাকা পাইছি, সোজা কথা হচ্ছে আমি আম, প্রথম দিন হচ্ছে কি সে ক্যাশ টাকা পাইছে। তাহলে প্রথম দিন সে 3 লাখ টাকা দিয়ে ইস্যু করছে, তার মানে হচ্ছে সে ইস্যু যেদিন করছে ক্যাশ, প্রথম যে জার্নালটা, সে বেসিক্যালি ক্যাশ কত পাইছে? সে মানুষের কাছ থেকে তো নিছে 3,09,000 টাকা। ওকে, তাহলে ওর জার্নাল হবে 9,000 টাকা, কিন্তু দায় মানে বন্ড পেয়েবল হচ্ছে কত? কিন্তু সে ম্যাচিউর পর বা বন্ড পেয়েবলটা হয়েছে, দায় ক্রিয়েট হয়েছে 3 লাখ টাকা। এই যে আমরা আমরা যদি আগের দিনের অঙ্কটা বুঝি তাহলে এটাও আমরা ইজিলি বুঝতে পারবো। তাহলে প্রথমে আমরা হচ্ছে ক্যাশ হচ্ছে 3,09,000 টাকা আর বন্ড পেয়েবল হচ্ছে 3 লাখ টাকা। বাকি 9,000 টাকা হচ্ছে আমার প্রিমিয়াম। বাকি 9,000 টাকা হচ্ছে প্রিমিয়াম। ঠিক আগের অঙ্কে যেমন আমরা আমরা বলছিলাম ডিসকাউন্ট অন বন্ড পেয়েবল, প্রথমে বলছিলাম ক্যাশ ডিসকাউন্ট অন বন্ড পেয়েবল, ঠিক এইখানের ক্ষেত্রে আমরা বলবো প্রিমিয়াম অন বন্ড পেয়েবল। তাহলে এই টাকাটা ডেবিট দিকে হবে না ক্রেডিট দিকে হবে? আমি আবার যদি একটু সুন্দর করে লিখি, একটা হচ্ছে ক্যাশ, ক্যাশ হচ্ছে 3 লাখ টাকা, এরপর হচ্ছে বন্ড পেয়েবল, তাহলে 3,09,000 টাকা। আমি যদি এটা লিখি, ক্যাশ হচ্ছে কত? 3 লাখ,
9,000 টাকা। আর বন্ড পেয়েবল 3 লাখ টাকা। তাহলে বাকিটা কি? বাকিটা হচ্ছে, যেহেতু এটা 3 লাখ টাকার জিনিস, 3,09,000 টাকা দিয়ে কিনছে, তাহলে বাকিটা হচ্ছে প্রিমিয়াম। তার মানে হচ্ছে কি, প্রিমিয়াম, প্রিমিয়াম অন বন্ড পেয়েবল, বন্ড পেয়েবল কত? এই 3 লাখ টাকা। বাকি টাকাটা হচ্ছে কি, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট, এটাও ক্রেডিট, 9,000 টাকা। প্রথম জার্নাল কি সবার কাছে ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে। যদি এটা 3 লাখ টাকার জিনিস 3 লাখ টাকা দিয়ে হতো, তখন জার্নালটা কি হইতো? ধরো এখানে ক্যাশ টাকা পাইছে 3 লাখ টাকা, তাহলে জার্নালটা কি হইতো? ক্যাশ ডেবিট বন্ড ক্যাশ পেয়েবল ডেবিট। ক্রেডিট। হ্যাঁ, বন্ড পেয়েবল ক্রেডিট, হ্যাঁ। 3 লাখ টাকা, এই 3 লাখ টাকা। তার মানে হচ্ছে আমার 3 লাখ ডেবিট এবং ক্রেডিট, 3 লাখ টাকা মিলে গেছে। আমার অন্য একটা কিছু আনার দরকার আছে। কিন্তু এখানে যদি আমি ক্যাশ টাকা পাইতাম ধরো 2,80,000 টাকা, কিন্তু বন্ডের মূল্য আছে তোমার কত, 3 লাখ টাকা। এই যে 20,000 টাকা কি নিশ্চয়ই আমার জন্য, আমি ওকে 20,000 টাকা, কি 20,000 টাকা আমি নিই নাই কিন্তু দিব, ওই জন্য এটা হচ্ছে তখন কি ডিসকাউন্ট হয়ে যাবে, তখন হচ্ছে ডিসকাউন্ট, তখন হচ্ছে ডিসকাউন্ট হয়ে যাবে। ক্লিয়ার? আমি জাস্ট যে দিকে এদিকে 3 লাখ টাকা ক্রেডিটে, তাহলে তার মানে হচ্ছে কি, ক্রেডিট দিকে কম আছে, তার মানে হচ্ছে আমাকে ডেবিট দিকে দিয়ে এটা ব্যালেন্স করতে হবে। কি নামে দিব? ডিসকাউন্ট। আমরা জানি ডিসকাউন্ট হচ্ছে আমার জন্য এক্ষেত্রে খরচ, ওই জন্য এক্সপেন্সটা তো অবশ্যই ডেবিট দিকে হবে। ওকে। তাহলে তাহলে তিনোটা জায়গায় আমার ক্লিয়ার, সবার তো ক্লিয়ার, যে কোনো এরকম জার্নাল দিলে আমার এটা অ্যাট পার হোক, এটা ডিসকাউন্ট হোক অথবা প্রিমিয়াম হোক, তাহলে তিনোটা যেই যেই দিবে না কেন, আমরা কি পারবো প্রথম জার্নালটা সবাই? জি স্যার। ওকে। এরপর আসি দ্বিতীয় জার্নালটা। দ্বিতীয় জার্নালটা কি, ইন্টারেস্ট দিব, হ্যাঁ। তাহলে ইন্টারেস্ট কখন দিব? 31শে ডিসেম্বর। যেটি ইন্টারেস্ট 31শে ডিসেম্বর কি হবে, এটা কাউন্ট হবে, জাস্ট ডি নাই, কাউন্ট হবে। তাহলে 31শে ডিসেম্বর, জানুয়ারি 1 তারিখ ইস্যু হয়েছে, 31শে ডিসেম্বর ও বলছে প্রতি বছর 31 ডিসেম্বরটা ইন্টারেস্ট দিবে। তার মানে হচ্ছে কি, আমরা জানি বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স, আর বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স কত? বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স। এরপর হচ্ছে আমি বেসিক্যালি, ওকে, প্রথম কথা হচ্ছে 10%। আমার যে জিনিসটা প্রথম হচ্ছে ইন্টারেস্ট দিব, এটা কি ইন্টারেস্ট ইজ পেয়েবল 31শে ডিসেম্বর। যেহেতু এটা 2016 সালে 1 বছরের জার্নাল করছে, তাহলে ইন্টারেস্টটা আহ, সে সে কি করছে, দিয়ে দিছে, ইন্টারেস্টটা দিয়ে দিছে বছর শেষে, সে ইন্টারেস্টটা দিয়ে দিছে। বেসিক্যালি সে বছর শেষে যে ইন্টারেস্ট ইজ পেয়েবল ইচ ইয়ার, 31শে ডিসেম্বর প্রতি বছরের শেষে সেই ইন্টারেস্টটা দিয়ে দেয়। তার মানে হচ্ছে সেই ইন্টারেস্টটা যখন দিয়ে দেয়, তখন কি হয়, ইন্টারেস্টটা দিয়ে দিলেই যে কাজটা হয় হচ্ছে কি, তোমার ক্যাশ ইন্টারেস্ট দিয়ে দেওয়া মানে হচ্ছে ক্যাশ ক্রেডিট। এরপর হচ্ছে ইন্টারেস্ট দিয়ে দিলে ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে চলে আসবে। এখন একটা কোয়েশ্চেন আসতে পারে, কখন আমি ইন্টারেস্ট এক্সপেন্স আর ইন্টারেস্ট পেয়েবল লিখবো? দেখো এই অঙ্কটাতে একটু করে দেখাই। এই অঙ্কটাতে তাহলে এই অঙ্কটাতে একটু করে দেখাই। দেখো এখানেও বলছে কি, যে তুমি 31 ডিসেম্বরের শুধু প্রেজেন্টেশন ব্যালেন্স, সরি, মেক দ্য জার্নাল এন্ট্রি 2016, এটা অলমোস্ট একই অঙ্ক। 2016 সালের বলছে বন্ড 10%, 98%। এরপর হচ্ছে ইন্টারেস্ট পেয়েবল ইজ 30 জুন, এবং ইন্টারেস্ট কখন দেয়? জুনের 30 তারিখ, তাহলে সে জুনের 30 তারিখ দিয়ে দেয়। ওই জন্য কি আসছে এখানে, ক্যাশ, ক্যাশ ক্রেডিট, আর বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। এরপর বাকি টাকাটা হচ্ছে কোথায়, ডিসকাউন্ট অন বন্ড পেয়েবল। ঠিক এখানেও সেম,
এখানেও হুবহু সেম, যে ও বলছে যেহেতু 31শে ডিসেম্বরের ডিসকাউন্টটা দিয়ে দেয়, তার মানে হচ্ছে কি ডিসকাউন্টটা যখন দিবে তখন হচ্ছে ক্যাশ ক্রেডিট। এখন ক্যাশ টাকা কত টাকা দিব, যেহেতু বন্ডের দাম, আমার লাইবিলিটি হচ্ছে 3 লাখ টাকা এবং 10%, হ্যাঁ, তার মানে হচ্ছে কত, 30,000 টাকা আমার ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে দিছি, হ্যাঁ। এখন আমি 30,000 টাকা দিলেও, বাট ওকে বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে আমার যে ওকে যে প্রিমিয়াম অন বন্ড পেয়েবল যেটা, তো আচ্ছা যেখানে আসতেছিলাম, তাহলে বন্ড ইন্টারেস্ট, তাহলে ক্যাশ টাকাটা আমি এই যে 10% দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এরপর আমি এইখানে যে 9,000 টাকা আমি ওকে প্রিমিয়াম অন বন্ড পেবল, তার মানে হচ্ছে 9,000 টাকা যে তার থেকে বেশি নিচ্ছি আমি, এই জিনিসটা আমাকে বলছে কি তুমি এই জিনিসটা অ্যামোটাইজ করবা, অ্যামোটাইজ করবা। অ্যামোটাইজ মানে হচ্ছে যে প্রিমিয়ামটা নিচ্ছি এটা অ্যামোটাইজ করবা স্ট্রেট লাইন মেথডে। যেহেতু এই 9,000 টাকাটা আমাকে স্ট্রেট লাইন মেথডে দেখাইতে হবে, তার মানে হচ্ছে 9,000 দিয়ে 5 দিয়ে ভাগ দিলাম, ঠিক আছে, বাকি টাকা হচ্ছে 1800। বাকি টাকাটা হচ্ছে আমার বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে কাউন্ট হবে। ক্লিয়ার? এই জিনিসটা কি বোঝা গেছে সবাই? স্যার আরেকবার বলেন। আচ্ছা, আবার বলতেছি আমি, আমরা 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 যখন যে কোনো ইন্টারেস্ট দিব তাকে, ঠিক আছে, ইন্টারেস্ট যখন দিই তাহলে কি ইন্টারেস্ট দিয়ে দিচ্ছি ক্যাশ ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর এটা কি ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, হ্যাঁ। এখন আমি বেসিক্যালি ক্যাশ ওকে টাকা দিব কত, যেহেতু আমার বন্ডের লাইবিলিটি হচ্ছে কত লাখ টাকা, 3 লাখ টাকা, 3 লাখ টাকা। ওই জন্য ক্যাশ 3 লাখ টাকার উপর আমি ওকে ইন্টারেস্ট দিব হচ্ছে কত, যেহেতু আমাকে বলছে বন্ডের ইন্টারেস্ট হচ্ছে কত, 10%, 10% হারে তাকে ইন্টারেস্ট দিব। ওকে, ইন্টারেস্ট দিব কত, 30,000 টাকা। এখন আমাকে এখানে আমি যে প্রিমিয়াম মানে ওর থেকে বেশি টাকা যে 9,000 টাকা দিছি, ওটাকে অ্যামোটাইজ করতে হবে কত, স্ট্রেলিয়ান মেথড। তার মানে হচ্ছে স্ট্রেলিয়ান মেথড অ্যামোটাইজ করা মানে হচ্ছে কি দেখানো, তার মানে হচ্ছে কি 5 দিয়ে ভাগ, যেটা হচ্ছে কি কত, 1800 টাকা। মানে প্রতি বছর সে 1800 টাকা অ্যামোটাইজ করবে কি প্রিমিয়াম, প্রিমিয়ামে, এই যে প্রিমিয়াম মানে হচ্ছে এই যে ক্রেডিট, এইখানে যে এইখানে যে প্রিমিয়াম অন বন্ড পেয়েবল আছে, প্রিমিয়াম অন বন্ড পেয়েবল, এই জিনিসটা এই 9,000 টাকাটা আমাকে প্রতি বছর আস্তে 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 অ্যামোটাইজ করতে হবে। অ্যামোটাইজ করতে হবে তার মানে হচ্ছে এটা ক্রেডিটে আছে, তার মানে হচ্ছে এটা আমাকে ডেবিটে লিখতে হবে। অ্যামোটাইজ করা মানে হচ্ছে কি আস্তে 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 এটা দেখাই দেওয়া, অ্যাডজাস্ট করা। তার মানে হচ্ছে কি প্রিমিয়াম, তাহলে প্রিমিয়াম অন বন্ড পেয়েবল হচ্ছে কত, ডেবিট 1800 টাকা। তার মানে হচ্ছে বাকিটা হচ্ছে কি ইন্টারেস্ট এক্সপেন্স। তাহলে 30,000 থেকে 18,000 গেলে কত আমার, 28,200 টাকা। এখন ক্লিয়ার সবাই? তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, প্রিমিয়াম অন বন্ড পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। জি স্যার। ওকে, কেউ না বুঝলে কোয়েশ্চেন করতে পারো, যদি কেউ না বুঝে থাকো। এরপর তাহলে আমার দুইটা জার্নালই শেষ, এই দুইটা জার্নালই করতে হবে যেটা 1 বছরের বলছে। ওকে, এরপর শো দ্য প্রেজেন্টেশন অফ বন্ড 31 ডিসেম্বর, মানে 31 ডিসেম্বর 2016-তে ওই বন্ডের অবস্থা কি। তাহলে বন্ডের অবস্থা কি, বন্ড ইন্টারেস্ট পেয়েবল ও দিয়ে দিছে 31 ডিসেম্বরে, বন্ডের ইন্টারেস্টটা দিয়ে দিছে, ওই জন্য হচ্ছে পেয়েবলটা জিরো, মানে হচ্ছে লাইবিলিটি জিরো, মানে ওই বছরের ইন্টারেস্টটা 31 ডিসেম্বরে দিয়ে দিছে, যেহেতু বলছে কি ইন্টারেস্ট ইজ পেয়েবল 31 ডিসেম্বরে, 31 ডিসেম্বর দিয়ে দিছে। এরপর আর লং টার্ম লাইবিলিটি,
আচ্ছা, বন্ড পেয়েবল কত? মানে ইন্টারেস্ট, কারেন্ট লাইবিলিটিটা হচ্ছে বন্ড পেয়েবল, ইন্টারেস্টটা নাই, কিন্তু বন্ড পেয়েবল তো সবসময় থাকবে, 3 লাখ টাকা ওকে অবশ্যই দিতে হবে। হ্যাঁ, এরপর আরেকটা লাইবিলিটি আছে, কোনটা? এই যে এটা হচ্ছে এক ধরনের লাইবিলিটি, এটা অ্যামortize করতে হবে, মানে হচ্ছে এটা এই লাইবিলিটি অ্যাডজাস্ট করতে হবে। এটা কিন্তু আমি প্রথমে শুরুতেই এখানে আছে, প্রিমিয়াম অন বন্ড পেয়েবল। এটা হচ্ছে তুমি মানুষের কাছ থেকে বেশি টাকা নিছো, যে 9,000 টাকা তুমি বেশি টাকা নিছো এখানে, তার মানে হচ্ছে এটা লাইবিলিটি। এই লাইবিলিটি থেকে প্রথম বছর অ্যাডজাস্ট হয়েছে 1,800 টাকা, তাহলে বাকি বাকি টাকাটা রয়ে যাবে। এটা আস্তে আস্তে প্রতি বছর 1,800 টাকা করে আহ, এটা আস্তে আস্তে দিব আমরা। তাহলে 9,000 থেকে 1,800 গেলে তাহলে বাকিটা হচ্ছে, তার মানে হচ্ছে 3,07,200 হচ্ছে আমার, মানে আমি আসলে তো নিয়েছিলাম মানুষের কাছ থেকে 3,09,000 টাকা। এই পুরাটাই হচ্ছে কত? আমার লাইবিলিটি। হ্যাঁ, এই পুরাটাই হচ্ছে লাইবিলিটি বেসিক্যালি। এই লাইবিলিটি থেকে আমার আছে 3,07,000 টাকা আছে। এই 1,800 টাকা শুধুমাত্র কি হয়েছে। ওকে, ক্লিয়ার সবাই এটা? जी सर। ওকে, তাহলে আমরা তিনটা মেথডে মোটামুটি আমরা আহ 2 দিনে করার চেষ্টা করছি। এরপর আমরা এই রিলেটেড একটু আম, একটা যদি ইয়ার কোয়েশ্চেন দেখি যে এইখানে কি আসছে। আমরা একটা, সরি, এরপরে আমরা আরেকটা পার্ট যেটা নোট পেবল, নোট পেবলের একটা অঙ্ক দেখবো এখন একটু করে। তাহলে নোট পেবলের একটা অঙ্ক যদি দেখি, জুন 1 মেহেদি লিমিটেড বোরো 80,000 ফ্রম সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক থেকে 80,000 টাকা ধার করছে অন এ 6 মান্থ, 6 মাসের জন্য 12% নোট পেবল, মানে হচ্ছে কি 12% ইন্টারেস্ট দিবে 6 মাসের জন্য, 6 মাস পরে টাকাটা দিয়ে দিবে। 80,000 টাকা নিচ্ছে। প্রিপেয়ার দ্য এন্ট্রি জুন 1। জুন 1-এ বেসিক্যালি যে কন্ট্রাক্টটা হয়েছে সোনালী ব্যাংকের সাথে, নোটস রিসিভ করছে আর কি। তাহলে মানে কি, তুমি নোটসটা নিচ্ছ, তার মানে হচ্ছে তুমি আহ, মেহেদি কোম্পানিতে যদি জার্নাল করে তাহলে সে ক্যাশ টাকা, সে আহ, যে কাজটা হচ্ছে সে কি করছে, সে বেসিক্যালি হচ্ছে কি ক্যাশ টাকা পাইছে কত, 80,000 টাকা। ওকে, ক্যাশ ডেবিট আর 12% নোট পেবল ক্রেডিট, এটাই নর্মাল। প্রথমে ইনিশিয়েটের জার্নালে হচ্ছে এটা নোট পেবল ক্রিয়েট হয়েছে আর ক্যাশ টাকা পাইছে। ক্লিয়ার এটা সবাই? জি স্যার। আচ্ছা, আমি যে এতক্ষণ ধরে লিখতেছি এগুলো কি তোমরা দেখতেছিলে না? দেখতেছিলাম স্যার। এখন দেখা যাচ্ছে? জি। ना सर। কোথায় দেখা যাচ্ছে? আমি তো অনেক লেখা লিখছি, কি রে। আচ্ছা, তাহলে কি যে কোনো নোটস পেয়েবলের শুরুতে যে জার্নালটা হয় এটা হচ্ছে কি ক্যাশ টাকা পাই, ক্যাশ ডেবিট, আর নোটস পেয়েবল ইনিশিয়েট হয়, মানে হচ্ছে একটা দায় ক্রিয়েট হয়। একই জিনিস একদম হুবহু। এটার সাথে বন্ডের কোনো আহ, পার্থক্য নেই। বন্ডের ক্ষেত্রে ক্যাশ ডেবিট, বন্ড পেয়েবল ক্রেডিট হয় যদি এক পার হয়। হ্যাঁ, ঠিক এটার ক্ষেত্রে সেম, সেম জিনিস। ঠিক আছে, মেক দ্য জার্নাল এন্ট্রিজ ফর পেমেন্ট ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারের জন্য জার্নাল এন্ট্রিটা দিতে বলছে কি ইন্টারেস্টের জন্য। তাহলে ইন্টারেস্ট কত, 1 বছরে সে 6% ইন্টারেস্ট দিবে। ইন্টারেস্ট পেয়েবল হাফ ইয়ারলি, আবার এটা হাফ ইয়ারলি ইন্টারেস্ট দিবে, হাফ ইয়ারলি 1 জুলাই এবং 1 জানুয়ারি। আমরা কোনটা করতেছিলাম, সরি।
সরি, প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি, এটা অ্যাডজাস্টিং এন্ট্রি করতে বলছে। এরপর প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি অন জুন 30, জুনের 30 তারিখে অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হবে। এই যে অ্যাডজাস্টিং এন্ট্রি করতে যখনই বলবে, তখনই আমার এই যে ইন্টারেস্ট পেয়েবল, ইন্টারেস্ট এক্সপেন্স এটা আসবে। ঠিক আছে, আমাকে যদি বলতো যে এই যে অ্যাডজাস্টিং এন্ট্রি কথাটা থাকলেই আমরা ইন্টারেস্টটা, যে কিছুক্ষণ আগে যে বললাম যে ইন্টারেস্ট এক্সপেন্স দেখাচ্ছি, এখানে ইন্টারেস্ট এই অ্যাডজাস্টিং এন্ট্রি দেখালেই মনে করবা যে হচ্ছে তুমি ইন্টারেস্টটা দাও নাই, জাস্ট ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতেছো তুমি। অ্যাডজাস্টিং এন্ট্রি মানে হচ্ছে এটা। তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি মানে হচ্ছে কি, অ্যাডজাস্টিং এন্ট্রি কথাটা থাকলেই হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, মানে ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, আর ইন্টারেস্ট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট আসবে। ঠিক আছে, আর যদি ইন্টারেস্ট দিছি এরকম হয়, তখন ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট আসবে। ক্লিয়ার এটা? কখন ক্যাশ আসতেছে আর কখন পেয়েবল আসতেছে। জি স্যার। তাহলে তাহলে জুনের 30 তারিখ, তাহলে জুনের 30 তারিখ তাহলে শুরু হয়েছে জুনের 1 তারিখ, জুনের 1 তারিখ শুরু হয়েছে, জুনের 1 তারিখ শুরু হয়েছে, তোমাকে জুনের 30 তারিখে জার্নালটা দিতে বলছে। তাহলে তুমি কতদিন ইউজ করছো টাকাটা? জাস্ট 1 তারিখ থেকে 30 তারিখ, তার মানে হচ্ছে 1 মাস শুধুমাত্র ইউজ করছো। ওই জন্য ই- 80,000 টাকার 12% ইন্টারেস্ট, এই যে 12 ভাগের 1 মানে হচ্ছে, তোমাকে এখানে 12 ভাগের 1 দিচ্ছে, তার মানে হচ্ছে তুমি শুধুমাত্র 1 মাসের ইন্টারেস্ট বের করছো। এটা কি ক্লিয়ার সবাই? ইন্টারেস্টটা আমরা যে একটু করে দেখাই, ইন্টারেস্টটা হচ্ছে কি 80,000 টাকার ইন্টারেস্ট। তো 12% যদি হিসাব করি আমি, 12% যদি হিসাব করি তাহলে 1 বছর ইন্টারেস্ট। তাহলে এটা দিয়ে যখন 12 দিয়ে ভাগ করব, তাহলে এটা প্রতি মাসের, যেহেতু 1 মাসের ইন্টারেস্ট বের করতেছি, শুধু 1 দিয়ে গুণ করতেছি। ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স দিবি, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এরপর আসি আমরা, প্রিপেয়ার দ্য এন্ট্রি এট ম্যাচুরিটি December 1, অ্যাজিউম দ্য মান্থলি অ্যাডজাস্টিং এন্ট্রি হ্যাজ বিন মেড থ্রু দ্য November 30। যে তুমি মনে করতেছো November 30-তে তোমার অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো হয়েছে, তোমার অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো হয়েছে নভেম্বরে 30 তারিখে। তুমি ম্যাচুরিটিতে প্রিপেয়ার দ্য এন্ট্রি এট ম্যাচুরিটি ডিসেম্বরের 1 তারিখে তুমি জার্নাল এন্ট্রি গুলা, ম্যাচুরিটি তোমার জার্নাল এন্ট্রি গুলা করো। আর মান্থলি অ্যাডজাস্টিং এন্ট্রি হচ্ছে কি November 30 তারিখে হয়েছে। তার মানে হচ্ছে কি, তুমি ম্যাচুরিটিতে কি করবা, বেসিক্যালি ম্যাচুরিটিতে যে কাজটা করবা, ওকে সব টাকা দিয়ে দিবা। সোজা কথা হচ্ছে এটাই। তার মানে সব টাকা দিয়ে দেওয়া মানে হচ্ছে অ্যাট ম্যাচুরিটিতে। তাহলে অ্যাট ম্যাচুরিটিতে যে কোনো নোটস পেপার হোক, সবকিছু হোক, অ্যাট ম্যাচুরিটি, ম্যাচুরিটির দিন কি হয়, বন্ডের ক্ষেত্রে কি হইতো, বন্ড পেয়েবলটা ক্রেডিট হইতো, ক্যাশটা, বন্ড পেয়েবলটা ডেবিট হইতো, ক্যাশটা ক্রেডিট হইতো। ঠিক এইখানে কি হবে, তুমি যে আগে ম্যাচুরিটিতে কি, তুমি যখন শুরু করছো তখন জার্নাল হচ্ছে এটা ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট, আবার বলতে ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট। কিন্তু যখন শেষ করবা তখন কি তোমার দায়টা চলে যাবে। তার মানে হচ্ছে কি, নোটস পেয়েবল, নোটস পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। কারণ কি, তাকে তার টাকাটা দিয়ে দিচ্ছ, সে ক্যাশ টাকা পাই যাবে, ওই জন্য তোমার কাছ থেকে ক্যাশ টাকা চলে যাচ্ছে। এখন কথা হচ্ছে, নোটস পেয়েবলের ক্ষেত্রে শুধুমাত্র ক্যাশ টাকা দিবে তা না, তুমি আরো একটা জিনিস তাকে দিয়ে দিতে হবে। শুধুমাত্র নোটস পেয়েবলের ক্ষেত্রে ওর ইন্টারেস্টটাও তোমাকে দিয়ে দিতে হবে। সবগুলো ইন্টারেস্টটা তোমাকে, যা ইন্টারেস্ট হয়েছে সবগুলা ইন্টারেস্ট দিয়ে দিতে হবে। ওই জন্য ইন্টারেস্ট পেয়েবল গুলো, ওই জন্য কি হবে, ইন্টারেস্ট পেয়েবল গুলো চলে যাবে, মানে হচ্ছে নোটস পেয়েবল আর সবগুলা দায় ক্যাশ টাকা হিসেবে তাকে আহ, দিয়ে দিতে হবে। ওই জন্য এটাও হচ্ছে ডেবিট। আবার বলতেছি, যখন ম্যাচুরিটিতে হবে তখন তার নোটের, তার আসল টাকাটাও দিতে হবে, আবার ইন্টারেস্ট টাকাটাও দিতে হবে। তার নোটস পেবল ডেবিট, ইন্টারেস্ট পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, সবগুলা ক্যাশে টাকা দিয়ে দিতে হবে। এখন আসো কত টাকা দিব। নোটস পেবল মানে হচ্ছে কি, আমার যা ভ্যালু, বুক ভ্যালু যেটা, মানে 80,000 টাকা নিছে, 80,000 টাকা দিয়ে দিছে। এরপর প্রতি বছর যা ইন্টারেস্ট হয়েছে, তার মানে হচ্ছে কত বছর, এই যে ডিসেম্বরের 1, আমার কতদিন হয়েছে ডিসেম্বরের 1, তার মানে 6 মান্থ। আমার পুরো নোটটাই হচ্ছে 6 মান্থ পর ম্যাচুরিটি। যেহেতু ডিসেম্বরের 1 তারিখ বলছে, তাহলে জানুয়ারি,
জানুয়ারি থেকে প্রিপেয়ার এন্ড ম্যাচুরিটি, তাহলে ম্যাচুরিটি, ম্যাচুরিটি কখন? এটা সরি জুন থেকে শুরু হয়েছে, সরি জুন। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তার মানে হচ্ছে জুন থেকে শুরু হয়ে আমার 6 মাস, ডিসেম্বরের শেষ, আমাকে বলছে ডিসেম্বরের 1 তারিখ।